যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন, মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেবেন, তাদেরকে দরজার লাগা কুত্তার মতো পিটানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ তো ভাগার সুযোগ পেয়েছে। এখন থেকে যেই সমস্ত বেঈমান রাজনীতিগুলো আলেমদেরকে তাদের জবান খুলে কথা বলতে দিবে না, তারা ওপেনে কথা বলতে দিবে না, তাদেরকে কুত্তার মতো পিটানো হবে। মুসলমান ভাইয়ের আমার, এজন্য বলবো কোরআনের বিপক্ষে অবস্থান নিলে তাদের কি দশা হয়, এই আবুল আহাব থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? কই যারা বলছিল খেলা হবে, আজকে তারা কই? আওয়ামী লীগ আছে? আরো জোরে করে আছে? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা কয় না, কথা কয় না। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক না ঠিক? আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলেম ওলামার দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ঠিক না বেটি? আর নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ঠিক না বেটি? আরে মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জোন তার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জোন তার বাড়িতে নমরুদ আবার মরেছে। ওলামাই কেরামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, পীর মাশায়েখের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। কথা বলেন ঠিক কি না? শুনবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি একেবারে শুরুতেই কিন্তু বলেছি, একটা সময় আমরা এই মঞ্চগুলোতে কথা বলতে পারতাম না। 16টা বছর অনেক সময় বক্তার হাত থেকে কাইরা নিত, অনেক সময় দেখা যায় স্টেজ থেকে নামাই দিত, অনেক সময় বক্তাকে আসতে দিত না মাহফিল পর্যন্ত। এমন হয়েছে কিনা বাংলাদেশে? কথা কয় না, কথা কয় না, এমন হয়েছে কিনা? আমার সাথে কয়েকবার হয়েছে, স্টেজে উঠতে দিলে আমাকে। ও মুসলমান, আজকে তারা কই? খেলা হইব কই হেরা? আমরা তো খেলার জন্য প্রস্তুত। যারা বলেছে খেলা হবে তারা তো আজকে মাঠে নাই। আমরা গোল দেওয়ার জন্য মাঠে আসি না নাই? আরো জোরে করে আসি না নাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানবার চাই, এলাকায় বিবাহ শাদী হলে সর্বপ্রথম কে জানে? ওই যে আরেকটা বলে কুত্তায় জানে। ঠিক আছে, কুত্তায় জানে। এলাকায় বিয়ে হইলে সর্বপ্রথম কে জানে? কুত্তায় জানে। আচ্ছা, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, তো দেখবেন এলাকার যে কুত্তা আছে, কুত্তাদের একটা বাজার লিডার থাকে। দেখছেন না আপনারা? লিডার থাকে। এই লিডার এলাকার যত কুত্তা আছে সবগুলোরে কল মিটিং করলো, এই আগামীকাল সবাই অমুক এলাকায় অমুক জায়গায় থাকবা। কল মিটিং করছেন। এলাকার যত ব্যাগ কুত্তা আছে সব ব্যাগ কুত্তা একসাথে হইছে, ব্যাগ কুত্তা একসাথে হইছে। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ বিয়া শাদীর কাজ চলতেছে। তো কুত্তাদের যে লিডার আছে, এই লিডার ডাক দিয়ে বলে, এই শুনছনি, আগামী
অমুক তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরুটা দেশি হবে না বিদেশি হবে, গরুটা কেমন হবে একটু বলো। একটা দাঁড়ায় বলে, নেতাজি টেনশনের কারণ নাই, এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে যেহেতু ছেলে মেম্বারের ছেলের বিয়া, গরুটা মোটা তাজাই হবে। এবার লিডার ডাক দিয়ে বলে, শোনো আর একটা কথা, কান লাগায় শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এই এলাকায় না ঢুকতে পারে। দেখবেন অনেক সময় বিয়া শাদী হইলে কোনো বাহিরের কুত্তা এলাকায় ঢুকতারে না, যদি ঢুকে ৫-৬টায় ওরে বেইরা ঘুরা ধরে, এমন দেখছেন না ভাই? আচ্ছা, এখন লিডার ডাক দিয়ে বলে বিয়া শাদীর অনুষ্ঠান শুরু। লিডার ডাক দিয়ে বলে, পাতি নেতা যা দেখে আয় কতটুকু খাবার হয়েছে। তো ওইটাই গিয়া দেয় কি এর খাবার, হবাই মাত্র গরম পানি করতাস। তো আশেপাশের ডেকের আশেপাশে ঘুরতেছে, বাবুর্চি দেখে মাথা গেছে গরম হইয়া, চান্দি গেছে গরম হইয়া। বাবুর্চি বলতেছে মাত্র হবাই গরম পানি করতেছে, কুত্তায় হাজির। একেবারে গরম পানি এক বালতি উঠাইয়া ওই কুত্তার শরীরে মারছে, কুত্তায় ক্যাং 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 করে একেবারে বড় নেতার কাছে গেছে। তো বড় নেতা জিজ্ঞাসা করে, কিরে কেমন খাওয়াইছে? ওস্তাদজি কয়েন না, গেছি মতন গরম গরম দিয়া দিছি। কথা বুঝেন নাই? বুঝেন নাই আপনারা? গেছি মতো নাই, গরম গরম দিয়া দিস। এখন নেতাজি আবার দ্বিতীয়টা পাঠাইছে, যা হেরা বলে গরম গরম দিছে, তুই যা। তো ওইটাই গেছে, গিয়া দেখে মাশাআল্লাহ মোটামুটি হইতেছে আর কি। তো বাজান দেখবেন কুত্তাদের একটা স্বভাব, বলি এটা গরম না ঠান্ডা বুঝবো না, সর্বপ্রথম ওই ডেকের নাকটা ঠেকায় দেয়। বাবুর্চি দেখে তো চান্দি গেছে গরম হয়ে, একটু আগে একটারে গরম পানি দিয়ে তারাইছি, এখন আরেকটা হাজির হয়েছি। বাবুর্চি গেছে মাথা গরম হইয়া, বাবুর্চির হাতে যে চামিচ ছিল এই চামিচ দিয়ে হোমান এটারে বাড়িও, এটা বাড়ি খাইয়া ক্যাং 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 করে একটা বড় নেতার কাছে গেছে। বড় নেতাই জিজ্ঞাসা করে, কিরে তোরে কেমন খাওয়াইছে? এইটারও তো গরম গরম, তোরে কেমন? কয় নেতাজি কয়েন না, আমি গেছি মতন বসাইয়া দিছি। বুঝেন নাই মনে হয়? এটারে গরম গরম আর বলে বসাইয়া দিছি। তোরা দুইটাই থাক, আমি যাই। এই দুইটাই কয় যা। তো বড় নেতায় গেছে, গিয়া দেখে মাশাআল্লাহ খাবার তো পাক হইয়া গেছে। গিয়া দেখে ঘরের ভিতরে মাশাআল্লাহ দরজার জানালা বন্ধ করে সুন্দর মতো খাবার গোশত মোস্ত পাক করছে, ভিতরে রাখছে। এখন কুত্তাদের একটা স্বভাব আছে, দেখবেন খাবার মাবার দেখলে জিহ্বাটা বার করে চ্যাটিং 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 করে, দেখছেন না আপনারা? তো ভিতরে ঢুকছে, বাবুর্চি দেখছে, বাবু সিদ্ধ বুঝেন 100 আর রাগ তো আগে উঠে রয়েছে। দুইটারে তারাইছি, আবার আরেকটা আইছে, চান্দি গেছে গরম হইয়া। বাবুচি করে তোরে দিদি মুড়ি বারকারে একেবারে দরজা জানালা লাগায়া এমন হুমানে ফিরা কারে কয়, ওই বড় নেতা দরজা ভাঙ্গা দৌড় ওই দুইটার কাছে। ওই দুইটা জিজ্ঞাসা করে, নেতাজি কেমন খাওয়াইছে? কয় আরে তোকে দুইটারে তো ছাইরা দিছে, আমার সার হইনা, আমার দরজা জানা লাগায় খাওয়াইছি। জোরে জোরে হ্যাঁ বলে দরজা জানা লাগায় খাওয়াইছি। চিন্তা করছেন? ঠিক তেমনই ভাবে